ও বাবা, একই কাচ্ছি। নো বনু, এই কাচ্ছি না। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বেনারসি পল্লী 1 নং গেট, মিরপুর 10। এখানে আম্মাজান বিরিয়ানি নামে একটা বিরিয়ানি হাউস হয়েছে, ঐতিহ্যবাহী আম্মাজান বিরিয়ানি, কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, চাপ পোলাও আছে ওনার এখানে। সো আমরা আজকে এখান থেকে একটু বিরিয়ানি নিব এবং যেটা করি আসলে বাসায় আমরা শ্যুটটা করব। তো এখানে কি কি বিরিয়ানি আছে সেটাও একটু দেখি। আর এই আমি নিজেই আসছি এটা পার্সেল নিতে, সো খুব একটা ইস্যু নাই, আমি যথেষ্ট সেফটি মেনটেন করে আসছি। হ্যাঁ, কাচ্চি কত করে? আচ্ছা, 170 টাকা আছে, 120 টাকা আছে। 170 টাকার একটা দেন। আচ্ছা, 170 টাকা। এটা কি অ্যাকচুয়ালি কাচ্চি না পাক্কি? কাচ্চি। ওকে, বাসমতি রাইসের কাচ্চি। ওকে, রান্নাটা কি বাসায় করা হয়, মানে ঘরোয়া স্টাইলে করা হয় না বাবুর্চি? আচ্ছা, ওকে, 170 টাকা। আর কি কি আছে ভাইয়া? একটু দেখাবেন? আমি একটু দেখে নিব, যেটা ভাল লাগবে দেখতে সেটা নিয়ে নিব। মোরগ পোলাও, আচ্ছা মোরগ, হ্যাঁ মোরগ পোলাও। আর ওইটাই কি? ওইটাই তেহারিটা কি পোলাওয়ের সাথে মিক্স করে? আচ্ছা, তাইলে আপনারা একটা কাজ করেন, আপনারা হচ্ছে তেহারি কত করে? আচ্ছা, তেহারি একটা দেন 80 টাকার। আর মোরগ পোলাও কত করে? 130 টাকার একটা দেন। আর আর কিছু কি আছে? চাপ পোলাও কত করে দেন? একটা চাপ পোলাও দিয়েন। আজকে 4 ধরনের বিরিয়ানি আপনাদেরকে খেয়ে দেখাবো। না না, মাংস সবাইকে যা দেওয়া হয় ভাই, সবাইকে যা দেওয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আপনি বড় প্যাকেটে দেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি প্রথমে একটু দেখলাম না, প্রথমে রাইস দিলা, তারপরে দাও। এটা কি? আচ্ছা, চাপের পিস কয়টা যায়? একটা? আচ্ছা, আপনারা সাধারণত কয়টা দেন? একটাই তো দেন? তাহলে এক পিসই থাকুক। আচ্ছা, ওই এটা আপনারা একটা মেনটেন করেন, পরিমাণ মেনটেন। ঠিক আছে, এখানে প্রথমে রাইস দেওয়া হলো, তারপরে চাপের মাংস, তারপরে আবার রাইস দেওয়া হচ্ছে। হ্যাঁ, আম্মাজান আম্মাজান বিরিয়ানি আম্মাজান, এরকম একটা গান আছে না? সুন্দর গান, আমার খুব পছন্দের। এটা সম্ভবত আমাদের আয়ুব বাচ্চু গাইছিল, প্রয়াত আয়ুব বাচ্চু। তো আজকের বিরিয়ানির নাম হচ্ছে আম্মাজান বিরিয়ানি, এই জন্য একটু গুনগুন করলাম। আম্মাজান বিরিয়ানিটা একেবারেই নতুন, উপরে লেখা ছিল ঐতিহ্যবাহী আম্মাজান বিরিয়ানি। আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোনো জায়গায় এই আম্মাজান বিরিয়ানির অন্য কোনো শাখা আছে। আচ্ছা, আম্মাজান বিরিয়ানিতে আমরা যেটা পাইছি মাত্র 170 টাকায় 2 পিস খাসির মাংস সহ বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। আমি তাদের জিজ্ঞেস করছিলাম এটা কি কাচ্চি না পাক্কি, কারণ আমার মাংস আর মাখানো টাখানো দেখে আমার একটু সন্দেহ হয়েছিল যে এটা কাচ্চি হতে পারে না, এটা হয়তো পাক্কি। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল বিফ চাপ পোলাও।
গরুর মাংস, গরুর চাপের মাংস, সাথে আলু দিয়ে একটা ভুনা মতন করা এবং সাথে সাদা পোলাও। এইটা মুক্তা বিরিয়ানি হাউস, খিলগাঁয়ের মুক্তা বিরিয়ানি হাউস প্রথম সম্ভবত ওই এরিয়াটাতে ওরা ইনভেন্ট করছিল। তারপরে সেটা এখন অনেক জায়গায় ছড়াই গেছে এবং এতে করে আমাদের মিরপুরেরও এই যে মামুন বিরিয়ানি হাউস, আম্মাজান বিরিয়ানি হাউস, এই ধরনের আরও কয়েকটা বিরিয়ানি হাউসে এই খাবারটা আসছে। এরপরে দেখেন আছে চিকেন বিরিয়ানি। আমার কাছে মনে হয় যে খারাপ না, এটার একটা ডিম আছে, একটা চিকেন পিস, রাইস। এটার প্রাইস কত ছিল, প্রাইস ইয়াটা কই, আমার রিসিপ্টটা কই। এই মোরগ পোলাওটা 130 টাকা, চাপ পোলাওটা হচ্ছে 130 টাকা, গরুর তেহারি ওইটা 80 টাকা। এই হচ্ছে গিয়ে টোটাল প্রাইজিংটা। সো চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে বাসমতি চালের খাসির কাচ্চি দিয়েই শুরু করব, না কাচ্চি দিয়েই শুরু করব না, তাহলে মোরা প্রথমে বাসমতি চাইলের খাসির কাচ্চি দিয়েই শুরু করবো, কারণ এই খাওয়ানটাই ভালো, তাই না? আসেন। এখান দিয়ে এটা কি দেখা যাইতে আছে মনু? এটা কি চুল গায়? না, এটা দেখি একটা খাসির রক টক টাইপের কিছু নেই, হইতে পারে। যাই হোক, চুল না, চুলের মতনই দেখা গেছে। আবেগে মোর ভাষা চেঞ্জ হয়ে গেছে, কারণ খাসির কাচ্চির মধ্যে এত তেল। ও বাবা, আলু আছে ছোট, এত কিছু হইবে না। যাও শুরু করি। আন বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাবা, একই কাচ্চি নো বনু, এই কাচ্চি না, এটা কাচ্চি স্টাইলেরই অন্য কিছু, যার মধ্যে কাচ্চির কোনো ধরনের কোনো স্বাদ গ্রান কিচ্ছু নাই। মই বিষয়টা বললাম না, এটা কাচ্চি করে বেঁচে কেমনে এরা? এটা কাচ্চি তা ঢাকার বাইরের কাচ্চি, মানে আপনারা কইতে পারেন মাংস মাংস কইতেছি খারাপ। বিষয়টা হচ্ছে কি, যে কাচ্চিটা তো ঢাকাইয়া কাচ্চির মতন না, এটা চাঁদপুরের কাচ্চির লাগে কিছুটা মিল আছে। হইতে পারে যে হ্যাঁ চাঁদপুরের নাম কি আসলে, যাই হোক, ঢাকার বাইরের সব জায়গার কাচ্চি এরকম। এটা কাচ্চি রান্নার স্টাইল না। কাচ্চি রান্না করতে হলে আপনার আমার ঈদের বিরিয়ানি দেখতে হবে, দ্যাট ইজ কাচ্চি। কি আসুক, সিরিয়াসলি কাচ্চি রান্না করতে হলে আমার ঈদের বিরিয়ানি দেখতে হবে। দেখেন, শিখেন, বিজনেস এমনি এমনি হবে। এইগুলা কাচ্চি বইলা খাওয়ায়েন না মানুষে। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কী, তাহলে এটা বলবো যে এটা আনকরা হাতের ঘরোয়া পাক্কি, মানে ওয়ান কাইন্ড অফ বিরিয়ানি। এটা পাক্কিও বললেও হয়তো পাক্কি আমার উপরে রাগ হইব যে তুই পাক্কি করলি কেন, এটা পাক্কি, এরকম স্টাইল, বুঝছেন না? এটা কি মশলা? হ্যাঁ, এটা কোনো মশলা? মাংস তো, এটা তো সফট মিটটা খায় ফেলে। যদি এটা আমার বাবাকে খাইতে দেওয়া হয় যে আব্বু কাচ্চি, খাবে আর বলবে যে এটা বলে কাচ্চি, শুনছো? মানে আমার আম্মুরে বলবে, ঠিক আছে এইসব কাচ্চি বাচ্চি নিয়েছে সারা আসছে, নান্নার ভালো, নান্নার কাচ্চি ভালো, ঠিক আছে। এই তো ভাই খায়েন না, না একবার খান, একটা নিউ এক্সপিরিয়েন্স হবে আপনার, আই এম শিওর।
আমার এই যে ব্রেকের মধ্যে একটা ব্রেক নিছিলাম, কিন্তু এই ব্রেকের মধ্যে আপনাদের ভাবি এই কাচ্চি বিরিয়ানি নামক যে বিরিয়ানিটা আমাদের বাসায় আসছে, মানে আজকে নিয়ে আসছি আমি, সেটা খাইছে, খেয়ে বলছে যে এটা কাচ্চি না, তবে টেস্ট ভালো। আসলেই কাচ্চি না, তবে টেস্ট ভালো। এটা যদি কেউ হায়দ্রাবাদি বিরিয়ানিও না, এটা একটা এটা মিক্সড বিরিয়ানি, এটা মিক্সড ফ্লেভার, এবং এটা আম্মাজান বিরিয়ানি, আম্মাজান স্পেশাল বিরিয়ানি। বাট আপনারা কাচ্চি বলে সেল করেন না, প্লিজ স্পেশাল বিরিয়ানি বলে সেল করেন, আমি খুশি হব, এবং মানুষ প্রচুর খাবে এটা যদি স্পেশাল বিরিয়ানি বলে সেল করেন। এরপরে দেখেন, আপনারা দেখবেন এই ভিডিওটাতে যে ওনারা কিন্তু আমাকে 2 পিস মিট দিছে, বললো যে 1 পিস মিট এটা অ্যাকচুয়ালি ছোট, এই জন্য যখন ছোট থাকে তখন আমরা 2 পিস দিই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সাথে আলু, সাদা পোলাও, ঝোল টোল মেখে গেছে। আগে একটু এই মাখা ঝোল দিয়ে একটু খেয়ে দেখে আসেন। মাংস নেই, একটু ঝোল মশলা তো আছে, একটু আলু। আসলে তোমার আলুর ভাগ্য ভালো না। কি বলছিলা মাঝখানে? ইয়ালি মাদাদ। আমি আলু ভাঙতে সক্ষম হয়েছি, বাট আমার আর কিছু বলার নেই, যা বুঝার আপনারা বুঝেন। এবং রেস্টুরেন্ট ওনাররা দেখেন, একটু আপনাদের শেফকে দেখান এই ভিডিওটা। আমার মোটামুটি 100+ ওয়েট, এবং আমার এটার সাথে ভালো জাতাজাতি করতেছে, শরীরের সমস্ত শক্তি আমি এটাতে দিছি, তারপরে এটা ফাটছে। মানে এটা একটা কাঁচা আলু, হাফ সেদ্ধ আলু, এটারে আমি ভাঙছি হাত দিয়ে। ঠিক আছে, আলু খাইলেও মনে হয় কসকস করে উঠবো। শব্দটা শুনতে পাচ্ছেন? হতে পারে। মিট যেটা, মিট কোয়ালিটি ভালো, তবে দেখেন অনেক ড্রাই, মিটটা অনেক ড্রাই। হ্যাঁ, মিটে ঝাল কম। আপনারা একবার মুক্তার চাপ পোলাওটা ট্রাই করে দেখেন, প্রচণ্ড ঝাল করে ওরা রান্না করে, এবং ওই ঝালের জন্য ওই স্বাদটা অনেক বেড়ে যায় চাপ পোলাওয়ের, কাঁচামরিচের ঝাল। চাপ পোলাও রান্নার সময় অলওয়েজ আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন। ঠিক আছে, তো ঠিক আছে, এটা খুব একটা খারাপ না, আবার আহামরি রকমের ভালো না। আমি বলবো যে কাচ্চিটার, মানে কাচ্চি নামক যেটা বিক্রি করতেছে, এটার টেস্ট ভালো, এইটার টেস্টও মোটামুটি ভালো। দুইটাই টেস্ট ওয়াইজ 7/10 পাওয়ার মতন জায়গায় আছে। তবে এটার আলু প্রবলেম, এটার আবার আলুটা হয়েছে গিয়া তুলতুলা, মানে তুলা কিসের তুলতুলা। ঠিক আছে, তো খাইতে পারেন, খারাপ না। চলেন আমরা তেহারি আর মোরগ পোলাওটা ট্রাই করি। তেহারি 80 টাকার তেহারি, এইটা সম্ভবত সিঙ্গেল। এর নিচে একটা আছে, সেটারে বলে হাফ, না এর উপরে একটা আছে, ওইটা 130 টাকা, ওইটা বলে হাফ। মিট ভালো, ভালো লাগার একটা জায়গা আছে ভাই, বলি আপনাদের। ভালো লাগার জায়গাটা হয়েছে মাংসের সাইজ দেখেন, এরা মাংস কুটি কুটি করে নাই, মাংস দরকার হয় পরিমাণে কম দিছি, 2-1টা ছোট আছে, কিন্তু এদের মাংসের সাইজ মোটামুটি বড়, এবং টাটকা মাংস। খাবারের টেস্টও ভালো, মিট কোয়ালিটিও ভালো। তবে সরিষার তেলের তেহারি, পুরান ঢাকের স্টাইলের তেহারি ওই রকম হয় নাই, বা মিলাদের তেহারি, বা আল্লাহর দানের তেহারি, হ্যাঁ বিসমিল্লার তেহারি, এ ধরনের যেসব রেস্টুরেন্টগুলো আছে, ওইসব রেস্টুরেন্টের তেহারির টেস্ট এর চেয়ে ভালো হয়। খেতে পারেন, খারাপ না, খারাপ লাগবে না।
একটু ঘরোয়া একটা ফ্লেভার আছে। ফাইনালি মুরগি, চিকেন বিরিয়ানি, শাহি মোরগ পোলাও যাই বলেন আপনারা, অনেকটা নান্না স্টাইলে করার চেষ্টা করছে, কারণ এই যে মশলাটা এটা নান্না স্টাইলের মশলা, ঠিক আছে? এটা যারা আপনারা রেগুলার নান্নার খান তারা দেখে বলবেন এরা তো নান্নারে নকল করছে। না ভাই, এরা নান্নারে নকল করে নাই। এরা এদের বিরিয়ানির দোকানের নাম আম্মাজান বিরিয়ানি রাখছে, হাজি নান্না বিরিয়ানি রাখে নাই। অনেকে হাজি নান্না বিরিয়ানি নাম রেখেও ভালো করতে পারতেছে না। সো দেখি এরা কীরকম করছে। হ্যাঁ, এরা রান্নার প্যাটার্নটা হয়তো একটু হালকা মিল আছে। এটা ভালো। চিন্তা করেন কি দিন আইলো যে আমি চিকেন বিরিয়ানি ভালো করি। হ্যাঁ, যে লোক কাচ্চি খাইতে খাইতে পুরো অস্থির বানাই লাইছে। পুরা ইউটিউব কমিউনিটিতে ফুড ব্লগার যারা আছে এদের মধ্যে মনে হয় আমারই মাঝে মাঝে কমেন্ট করে যে ভাই বাংলাদেশি ফুড রিভিউয়ার নাম না দিয়া বিরিয়ানি রিভিউয়ার নাম দেন। হ্যাঁ, এত বিরিয়ানি, আর সেই লোক কাচ্চি বাদ দিয়া এই চিকেন বিরিয়ানিরে ভালো বলতেছে। সো বুঝতে হবে যে এটা ভালো, সাথে ডিম আছে। আপনারা একবার আম্মাজান বিরিয়ানিতে ট্রাই করতে পারেন। কোনটা ট্রাই করবেন আমারে জিজ্ঞেস করলে আমি বলবো যে হয়তো কাচ্চি, নাইলে মোরগ পোলাও। কারণ কাচ্চি বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানি না হইলেও এটা টেস্ট ভালো, এটা খেতে আপনার খারাপ লাগবে না। আর চিকেন বিরিয়ানিটা যখন আপনি খাবেন, যদি আপনার মনে হয় এরকম ঝোল টোল আপনার পছন্দ না, তাহলে একটু বললেন যে ঝোল কমাই দিতে, কারণ এটার জন্য অনেক সময় তেতো লাগে। আর চাপ পোলাওটা এবং তেহারিটার ক্ষেত্রে আমি রেস্টুরেন্ট ওনাররা যদি এই ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে চাপ পোলাওতে কাঁচামরিচ ব্যবহার করা শুরু করেন, আলু এবং আলুটা যাতে একটু সফট হয় ভাই, নাহলে আলু দেওয়ারই দরকার নাই। কিন্তু এরকম মানে আলু দিলে সাথে একটা হাতুড়ি দিয়ে প্লিজ, মানে আর প্রত্যেকটা টেবিলে যাতে একটা করে হাতুড়ি থাকে ছোট, আলুটারে টাস করে একটা বাড়ি মাইরা এরপরে খাবে। আর এই তেহারিটা আপনারা চেষ্টা করবেন সরিষার তেল স্টাইলে রান্না করতে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা করেন না কিন্তু এখন আর আগের মতো, ঠিক আছে? কি খামো না।